হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিটিসি বাংলা টেক চ্যানেল। আজকে আমরা আরেকটা ড্যাকের ড্যাক অ্যাম্পের একটা রিভিউ নিয়ে আসছি। এটা হচ্ছে খুবই রিসেন্টলি রিলিজ হওয়া মিউসাইফের M3 আলট্রা। ওকে, মিউসাইফের M3 আলট্রা। সো মিউসাইফাই তাদের অনেক পপুলার কিছু টিউব ড্যাক অ্যাম্প আছে। বিশেষ করে তাদের মানে খুবই পপুলার একটা ডেক অ্যাম্প ছিল হচ্ছে M5 আলট্রা। সো সেটার প্রাইস ছিল হচ্ছে MSRP ছিল $300 মতো। সেটা অনেক পপুলার হয়েছে। অ্যান্ড দেন গত বছর তারা বের করেছে হচ্ছে মোস্ট প্রবাবলি গত বছরেই M6 ডাবল। সো সেটার প্রাইস আরো একটু বেশি ছিল $400 মতো। ফাইনালি একটা টিউব ডেক অ্যাম্প এনেছে, মোটামুটি একটু ওই ওই $300-400 থেকে একটু কমে নিয়ে আসছে আর কি বেসিক্যালি। বাট অনেক ফিচার কাট আউট করেছে আর কি সেটা করার জন্য। $110, $110 তারা নিয়ে আসছে হচ্ছে মিউজ হাইফাই M3 আলট্রা। সো এটা একটু স্ট্রিপড ডাউন ভার্সন ওইগুলোতে আরো কিছু অ্যাক্সেসরিজ থাকতো, প্যাকেজিংটা অনেক বেশি প্রিমিয়াম হতো অ্যান্ড আদার্স। প্লাস ওটাতে ব্লুটুথ থাকতো, দুটোতেই ব্লুটুথ আছে। M5 আলট্রা আর M6 ডাবল দুটোতেই ব্লুটুথ আছে, এটাতে ব্লুটুথ নাই। এটা জাস্ট হচ্ছে কেবল, জাস্ট কেবলে লাগাও অ্যান্ড ইউজ করো, এটাই। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা একটু দেখি যে অ্যাক্সেসরিজ বলতে তারা একটা কেবলই দেয়, বাট কেবলটা আনফর্চুনেটলি মানে কালার ম্যাচিং কেবল না। এটা ব্ল্যাক দিলে আসলে, ব্ল্যাকটা আসলে কেন দেয়নি আমার আসলে জানা নেই। ব্ল্যাক দেওয়া উচিত ছিল আসলে। বক্স কালো, ড্যাক ক্যাম্প কালো, এটা আসলে সিলভার কালার দেওয়া উচিত হয়নি, কালো দিতে পারতো। এনিওয়ে, এটা হচ্ছে আমাদের ড্যাক ক্যাম্পটা ফুললি মেটাল, একদম ফুললি মেটাল। অ্যান্ড দেখা যাচ্ছে এখানে দুটো টার্মিনেশন আছে, 3.5 পোর্ট আছে, 3.5 আর 4.4। দেন এখানে কিছু লেখা আছে অ্যান্ড আদার্স। এখানে হচ্ছে আমাদের ভলিউম আপ ডাউন আছে। এখানে আমাদের টাইপ সি পোর্টটা আছে। ডিজাইনটা দেখাচ্ছে সিঁড়ির মতো ডিজাইন অনেকটা, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি সিঁড়ির মতোই ডিজাইন। জাস্ট একটু উঁচু নিচু আছে, খাঁচকাটা 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 এরকম সিঁড়ির মতো, জাস্ট স্টেপ বাই স্টেপ। এখানে দুটো টিউব দেখা যাচ্ছে, ভ্যাকিউম টিউব। অ্যান্ড এটাই হচ্ছে তাদের ডেকন্যাম্পের মেইন বিশেষত্ব, ভ্যাকিউম টিউব। সো ভ্যাকিউম টিউবটা কিন্তু ওপেন, মানে এরকম না কোনো কিছুর মধ্যে, এটা কিন্তু জাস্ট ওপেন, এটা ধরে দেখা যাচ্ছে আর কি। ভেতরে ভ্যাকিউম, বাট খুবই সাবধানে ইউজ করা লাগবে। সাবধানে বলতে কোনো সূচালো কোনো কিছু শক্ত কোনো কিছু ঠাস করে যদি পড়ে, এটা ভেঙে যাওয়ার চান্সেস থাকতে পারে। নট, এটা খুবই শক্ত, খুবই শক্ত। ডেফিনেটলি তারা এটা চিন্তা করেই বানানো হয়েছে, তারা বানাইছে। বাট মানে তাও একটু সেফটি মেনটেন করলে তো আর প্রবলেম নাই আসলে। সো এটা আর কি, সেফটি মেনটেন করাটা ভালো আর কি, যেহেতু এটা একদম ওপেনে আছে। সো টিউবটা হচ্ছে দুই সাইডে কানেক্টেড আছে, অ্যান্ড টিউবের এখানে একটা ল্যাম্প মতো আছে, বাতি মতো আছে। সো বেসিক্যালি এটা কানেক্ট করলে আহ, ওই বাতি দুটো জ্বলে ওঠে, হলুদ আলো জ্বলে ওঠে। So, ওটা দেখতে খুব সুন্দর লাগে। আমি একটু দেখাই যদি জিনিসটা কেমন লাগে। আমি just একটু রান করে, জাস্ট অন করে একটু দেখাই। এই যে, এটা হচ্ছে আমাদের যেটা বলতেছিলাম যে বাতি যেটা, এটা হচ্ছে আমাদের টিউবের সেই কালারটা। এটা জাস্ট একটা লাইট, এটা টিউবের কোনো কিছু না, জাস্ট লাইট আর কি। ওকে, এটার ক্ষেত্রে বাটনটা হচ্ছে মোটামুটি ভালো বাটন আছে, ট্যাকটাইল বাটন। বাট একটু নাড়া দিলে বাটনটা একটু যে সাউন্ড করে, এটা খুবই কমন একটা জিনিস। এই পিছনের লেখাটা আমরা আনবক্সিং এ বলেছিলাম যে এই লেখাটা আসলে না থাকলে ভালো হতো। এই লেখাটা একদমই যদি না থাকতো, ক্লিন থাকতো, ডেফিনেটলি অনেক ভালো হতো। এই লেখাটা ওকে, এই লেখাটা তাদের জিনিসটা কি, মিউজ হাইফাই M3 আলট্রা ভ্যাকিউম টিউব ডিকোডিং হেডফোন এমপ্লিফায়ার, ওকে পারফেক্ট, ইটস ফাইন। বাট এই লেখাটা জাস্ট আননেসেসারি। এনিওয়ে, বিলটা খুবই শক্তপোক্ত, বেশ ভালো। অ্যাক্সেসরিজ হিসেবে তারা একটা USB A to C একটা অ্যাডাপ্টার দিতে পারতো, ছোট অ্যাডাপ্টার, যেটা অনেকগুলো ড্যাক অ্যাম্পের সাথে আসে। এখন একটু আসি স্পেসিফিকেশন নিয়ে, একটু আসি বিশেষ করে এটার আহ, ইয়ে নিয়ে, পাওয়ার আউটপুট নিয়ে। এই 4.4 মিলিমিটার যে পোর্টটা আছে, সেখানে হচ্ছে টোটাল 500 মিলিওয়াট পর্যন্ত পাওয়ার পাওয়া যাবে। আর 3.5 মিলিমিটার যে পোর্টটা আছে, সেটা হচ্ছে 450 মিলিওয়াট পর্যন্ত পাওয়ার পাওয়া যাবে। সো দুটোই মোটামুটি বেশ পাওয়ারফুল আর কি। আর সাউন্ড সিগনেচারের কথা যদি বলি, সাউন্ড সিগনেচার ডেফিনেটলি ওয়ার্ম সাউন্ডিং, ডেফিনেটলি ওয়ার্ম সাউন্ডিং।
মানে অনেকটা ওয়ার্ম সাউন্ডিং, যে কোনো আইএম এর সাউন্ডটাকে বা যে কোনো, ইভেন হেডফোনও ড্রাইভ করা যাবে, যে কোনো হেডফোন বা আইএম এর সাউন্ডটাকে সেটা ওয়ার্ম টিল্ট করবে, মানে পুরো জিনিসটাকে ধরে হচ্ছে লেফটে টিল্ট করে ফেলবে, ওয়ার্ম টিল্ট করে ফেলবে। ওকে, সো ওয়ার্ম সাউন্ডিং অনেক অনেক আইএম এর সাথে এটা খুবই ভালো পেয়ারিং হবে। ওয়ার্ম সাউন্ডিং এটা হওয়ার আরেকটা রিজন আছে, এখানে যে ইম্পিডেন্সটা অনেক হাই। ওকে, আউটপুট ইম্পিডেন্সটা অনেক হাই এটার। সো ইম্পিডেন্স হাই হওয়াতে আর কি সেই ইফেক্টটা পাওয়া যায় আর কি বেসিক্যালি। টিউবের ইফেক্টটা টিউবের ইফেক্টটাও আছে কিছুটা। ওকে, টিউবের ইফেক্টটাও আছে সাউন্ডে, বাট মেইনলি ইম্পিডেন্স ইফেক্টটা আর কি সবচেয়ে বেশি আর কি। এনিওয়ে, সাউন্ডের কথা যেটা বলছিলাম, সাউন্ডটা হচ্ছে অনেক ওয়ার্ম সাউন্ডিং, বাট এই ওয়ার্ম সাউন্ডিংটা আর্টওয়ার যে ওয়ার্ম সাউন্ড সেটা থেকে বেশ ডিফারেন্ট। ওকে, আর্টওয়ার যে ওয়ার্ম সাউন্ড সেটা থেকে বেশ ডিফারেন্ট। আর্টওয়ারে দেখা যায় যে জিনিসটা মানে এই ওয়ার্ম সাউন্ডটা একটু কাইন্ড অফ কি অ্যানালগ সাউন্ডিং, মানে এটা বেশি টেকনিক্যাল না কিন্তু। এটার যে আপার সাইডটা বা আপার সাইডটা আহামরি এক্সটেন্ডেড না, কিংবা হচ্ছে মানে টেকনিক্যালিটিসের যে বিষয়টা, যে ইমেজিং সেপারেশন, এগুলো কিন্তু আহামরি ভালো না। ওকে, জিনিসটা হয়ে যায় যে একটু শিফট হয়ে যায়, তো টোনালিটিটাই কাইন্ড অফ শিফট হয়ে যায় কিছুটা অনেকটা। সো ভালো একটা দিক বলি বেশ। হয়, ওয়ার্ম সাউন্ড তো অবশ্যই ভালো, অনেকেই এটা প্রিফার করবে, অনেকের আইএম অনেক ব্রাইট সাউন্ডিং হয়, সো ব্রাইট সাউন্ডিং আইএম এটার সাথে খুবই ভালো পেয়ারিং হয়। ইভেন ওয়ার্ম সাউন্ডিং অনেক আইএম এটার সাথে অনেক ভালো পেয়ারিং হয়। ওকে, ভালো আরেকটা দিক হচ্ছে এটার সাউন্ড স্টেজটা মারাত্মক ভালো, সাউন্ড স্টেজটা অনেক হোলোগ্রাফিক। সো আপনার কোনো একটা আইএম এর যদি সাউন্ড স্টেজটা অনেক ন্যারো হয়, ছোট সাউন্ড স্টেজ হয়, এটা হচ্ছে সেই আইএম এর সাউন্ড স্টেজ কিছুটা হলেও বড় করবে। ওকে, এটা একটা খুবই প্লাস পয়েন্ট এই সোর্সের জন্য, যেটা মোটামুটি মিউজাইফের সবগুলো ডেকটঙ্গলের সাথে আর কি আছে, M5 আলট্রা বলেন বা M6 ডাবল, সবগুলোর সাথে মোটামুটি এই ইফেক্টটা পাওয়া যায়, সাউন্ড স্টেজ ইফেক্টটা। ওকে, এখন যদি R2R এর সাথে একটু কম্পেয়ার করি, আমাদের কাছে আছে হচ্ছে ফিও DM15। এটা একটা R2R ড্যাক বলা যায় বা সিডি প্লেয়ার বলা যায়, এটা ড্যাক হিসেবে ইউজ করা যায়। এনিওয়ে, এটা R2R, এটা হচ্ছে আমাদের টিউব। সো দুটোই ওয়ার্ম। ওকে, দুটোই ওয়ার্ম। সো R2R আর টিউবের মধ্যে আমি এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা পাইছি সেটা একটু বলি। টিউবটা যেটা করে, টিউবের এই ড্যাকটা যেটা করে স্পেসিফিকলি, আমি জাস্ট এই স্পেসিফিক এই ড্যাকটার কথা বলতেছি। এই ড্যাকটা যেটা করে, আমাদের সাউন্ডের স্পেকট্রাম হচ্ছে এটা, যে কথা কথা এখানে আসছে, দেন এখানে একটু বাম্প আছে, দেন এখানে একটু ডাউন আছে, দেন এরকম আছে। পুরো জিনিসটা ধরে জাস্ট লেফটে শিফট করে, মানে এখানে ছিল একটু বাম্প, সেটা হচ্ছে এই জায়গা বাম্প চলে আসবে। এখানে ছিল একটু ডাউন, সেটা হচ্ছে এখানে ডাউন চলে আসবে। এরকম জিনিসটা ফুললি লেফট শিফট করে ফেলে। হ্যাঁ, অবভিয়াসলি এক্স্যাক্টলি সেম মানে ধরে লেফট শিফট করে না, বাট অলমোস্ট লেফট শিফট করে ফেলে। R2R অন দি আদার হ্যান্ড, এটা ওয়ার্ম সাউন্ডিং, বাট এই ওয়ার্ম সাউন্ডিং আর এই ওয়ার্ম সাউন্ডিংটা ডিফারেন্ট। ওকে, এটা যেরকম হচ্ছে লেফটে শিফট করে ফেলে, এটা যেটা করে, এটা ধরেন যে বেস সেকশনটা একটু এলিভেট করে, আর একটু ডিস্টরশন, মানে আর্টওয়ার কিন্তু বেসিক্যালি ডিস্টরশন, আর্টওয়ারের যে সাউন্ডটা বেসিক্যালি ডিস্টরশনটা ভালো ডিস্টরশন। আপনি যদি আর্টওয়ারের মানে টেকনিক্যাল সাইডে যান, আর্টওয়ার হচ্ছে বেসিক্যালি রেজিস্টার। তো একটা রেজিস্টার থেকে কারেন্ট যায় আরেকটা রেজিস্টারে যে আটকায় যায় না, ওই জিনিসটাই হচ্ছে এখানে যে ওয়ার্ম সাউন্ডটা প্রোভাইড করে। সো এইটা দুটো জিনিসটা সেম না, অ্যাকচুয়ালি দুটোর আর্কিটেকচার ডিফারেন্ট, বাট দুটোই ওয়ার্ম করে, বাট দুটো ওয়ার্ম আসলে সেম ওয়ার্ম না। এটা কি করে, এটা হচ্ছে লেফটে শিফট করে। এই আর্টওয়ার কি করে, আর্টওয়ার হচ্ছে বিভিন্ন জায়গায় ওয়ার্মনেসটা মানে ফুল ওয়ার্ম একটা ভাব নিয়ে চলে আসে। প্লাস আর্টওয়ারে আর একটা যেটা হয়, ভোকাল পার্টটা খুবই প্রমিনেন্ট শোনা যায়, খুবই ভালো শোনা যায়, ভোকাল পার্ট খুবই ভালো শোনা যায় আর্টওয়ারে। বাট ওভারঅল আমি যদি এটার কথা বলি, এটার স্টেজিংটা এটা থেকে অনেক বেটার, এটার স্টেজিংটা এটা থেকে অনেক বেটার। প্লাস এটা যে পুরো জিনিসটাকে বামে সরায় নিয়ে এসেছে, এটার হচ্ছে আহ, তোমার ওই যে ট্রেবল, যদি অনেক বেশি ট্রেবল থাকে, এটা ওইটাকে বেশি ভালো মতো টেম করতে পারে, অনেক ভালো মতো ওটা ট্যাকেল করতে পারে এই আর্টওয়ার এটার চেয়ে। সো আবারও বলতে চাচ্ছি, আমি ইন জেনারেল টিউব আর আর্টওয়ারের কম্পারিজন করি নাই, আমি এখানে কম্পারিজন করছি হচ্ছে এই ডেকটার সাথে এই ডেকটার। ওকে,
এই ডেকের টিউব, এই টিউব ডেকের সাথে এই আর্টওয়ার ডেক। ওকে, এনিওয়ে, সো এই ছিল হচ্ছে আমাদের আজকে এটার রিভিউ, এটার সাউন্ড নিয়ে আমরা একটা ইমপ্রেশন বললাম, এটার প্রাইস রেঞ্জে। আর যদি কোনো ডেকের কথা যদি বলি, এই রেঞ্জে আছে হচ্ছে, এর কাছাকাছি রেঞ্জে আছে হচ্ছে আইবাসো ডিসিও 4 আলট্রা একটা আছে, খুবই খুবই পপুলার হয়েছে আমাদের দেশে। অনেকেই ওই ডেকটা কিনেছে। ওই ডেকটা বলা যায় যে ওই ডেকটা হচ্ছে কাইন্ড অফ মানে কেউ যদি মানে প্রপার একটা ডেক এম্পে যেতে চায় তাহলে হচ্ছে ওই ডেকটা নেওয়ার মতো একটা ডেক। এই ডেকটা কেউ যদি ওয়ার্ম সাউন্ড পছন্দ করে, স্পেসিফিক্যালি ওয়ার্ম সাউন্ড পছন্দ করে অনেক বেশি, কেউ যদি ওই টিউবের ওই ছোট খুবই গুই একটা ছোট্ট টিউবের ফ্লেভার পেতে চায় আর কি। টিউবের ফ্লেভারটা এখানে ওই রকম অনেক বেশি যে প্রমিনেন্ট এরকম না, বাট কিছুটা ফ্লেভার যদি পেতে চাই টিউবের, তাহলে এটা দেখতে পারে। এন্ড দেন হচ্ছে অনেক ব্রাইট যদি কোনো সাউন্ডিং কোনো আইএম থাকে যেটা তাদের কানে লাগতেছে বা কিছু, সেটা টেম করার জন্য এটা খুবই ভালো একটা অপশন হতে পারে। ওকে, এটা খুবই খুবই মানে খুবই বেয়ার মন একটা অপশন। মানে এটা প্লাগ অ্যান্ড প্লে, কোনো অ্যাপ নাই, কিছু নাই, কোনো কিছুই নেই, গেইন অপশন টপশন কিচ্ছু নাই, জাস্ট ভলিউম আপ ডাউন আর কিছু না। সো আপনি জাস্ট প্লাগ করবেন অ্যান্ড হচ্ছে আইএম বা হেডফোন লাগাবেন অ্যান্ড ডান, ভলিউম আপ ডাউন এখান থেকে করবেন। দেখতে সুন্দর, বিল্ড ভালো, সাউন্ড ভালো, সবচেয়ে বড় কথা সাউন্ড ভালো, ওয়ার্ম সাউন্ডটা খুবই প্লিজিং একটা ওয়ার্ম সাউন্ড। অ্যান্ড সাউন্ড স্ট্রেচটা তো বললামই, বেশ সাবস্টেন্সিয়াল একটা বুস্ট দেয় আপনার আইএম বা হেডফোনে। ওকে, সো থ্যাংক ইউ সবাইকে, এটা ছিল আমাদের M3 আলট্রা রিভিউ। নেক্সট আরো কোনো ড্যাক এম বা আইএম এর রিভিউ নিয়ে চলে আসবো, ততদিন সবাই ভালো থাকবে। টাটা টাটা।